আমরা বাজার থেকে মিলনের বাসার সামনে আসলাম, ফোন হাতে নিচ্ছি ফোন দেওয়ার জন্য। এই যে মিলন স্যার বেরোইছে। এই তোর এত সময় লাগে কে? কি রে তোদের দেখি জামাই জামাই দেখা যায়। তো এই যে শাহিন আর মিলন সামনে, আমি এইখানে। এখন আমরা যাবো, চলো। আমরা একটা আমরা একটা রিক্সাতে উঠে পড়লাম, আর এখন আমরা যাইতেছি হচ্ছে গাজীপুর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পিছের দিকে ঘুরতে। ওইখানে অনেক সুন্দর জায়গা আছে। আমি 1 বছর আগে ওইখানে গিয়ে একটা মিনি ব্লগ বানাইছিলাম, বাট এইখানে একটু লেট হইলো। সেটা হইতেছে আমাদের ভাড়া 20 টাকা করে 3 জন যাইতেছি, ভাড়া অনেক বেশি চাইতেছে, বাট আঙ্কেল বা মামা যাই হোক, যেটা সঠিক ভাড়া ওটাই নিয়ে যাইতেছে। আর এখন আমরা ওইখানে যাইতেছি, চলেন। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just... আমরা চলে আসলাম এই যে এইখানে, নর্থ আবাসিক, সরি কি লেখা, আচ্ছা যাই হোক, এটা হইতেছে সেই মেডিকেল কলেজ হাসপাতাল, মেবি আমি যতটা সম্ভব জানি। আর ছায়াকুঞ্জ এর ভিতরে আমরা যাব। এইখানে আমরা অটো থেকে নামলাম, মিলন শাহিন কই জানি গেল। আর এর আগে আমরা অনেক আগে আসছিলাম, আজকে ভিতরে যাব, যাওয়ার পর একটু ঘোরাঘুরি করে চলে যাব। তো আমরা এটার ভিতরে প্রবেশ করতেছি। আর আমি এখানে একটা জিনিস দেখাই, আমি যখন এর আগের বার এখানে আসছিলাম তখন এই যে এইখানে নদীতে অনেক নৌকা আছে, এই নৌকাগুলো রানিং ছিল, বাট এবার এসে দেখি মানে মানুষজন কম, আবার হইতেছে নৌকাগুলো অফ, একদম মানুষ কম। দেখেন কতটা পাতলা, কিন্তু সামনে আরো অনেক সুন্দর, মানে সামনে আরো অনেক সুন্দর জায়গা আছে যেখানে যত সম্ভব অনেক মানুষ দাঁড়ায় থাকে ছবি তুলে। আর আজকে শুক্রবার হলেও আমাদের এখানে অফিস যে কারখানাগুলো আছে একটু খোলা আছে, যার জন্য মানুষ অনেকটা পাতলা। আর এই যে মেডিকেল কলেজ হাসপাতাল, চলেন। আমি যখন এখানে 1 বছর আগে আসছিলাম তখন অনেক ভালো লাগতেছিল, অনেক মানুষ ছিল। আর আজকে দেখি এই দেখেন পুরাটাই ফাঁকা, একটা মানুষ নেই, শুধু ওইখানে 2 জন বসে আছে। আর আমি এখানে, আমার বন্ধু শাহিন এখানে, আর মিলন এখানে। আচ্ছা ভিউয়ার্স, একটা জিনিস দেখেন, এদের 2 জনকে কিন্তু আজকে ভাইরা ভাইরা দেখা দিতেছে, তাই না? 2 ভাইরা, সত্যি 2 জন ভাইরা ভাইরা দেখা যাইতেছে। বাট এই যে এখানে হইতেছে রেস্টুরেন্ট না, মিনি ক্যাফে, এটাও বন্ধ। ওইখানে কিছু মানুষ দেখা যাইতেছে, ওই আমাদের মতো পোলাপাইন এমনি ঘুরতে আসছে। আর আমি বললাম না যে আজকে আমাদের এখানে কম বেশি কলকারখানা অনেকটাই, আজকে শুক্রবার বন্ধ নেই, বিকজ সামনে নির্বাচনের আগে বন্ধ হবে, এজন্য বন্ধ নাই, যার কারণে হইতেছে মানুষজন অনেক কম। তাই এইখানে ঘুরে অতটা মজা নাই, যখন মানুষ থাকে, মানুষের খোলা হল থাকে, ঘুরে ফিরে মজা পাওয়া যায়। আমরা এমনি কিছু ছবি ভিডিও করব, করে এইখান থেকে চলে যাব। তো এইখানে মিলন, কি বড় ভাই, আইফোন, ওরে সর্বনাশ, আইফোন দেখছেন ভিউয়ার্স, আইফোনের মালিক, তাও মনে কোনো অহংকার নেই। আইফোন, ওরে সর্বনাশ, আইফোনের মালিক। হ্যাঁ দেখি ভয় পায় পিছে পিছে যাইতেছে। ভিউয়ার্স, এখানে আসার পর ফটো ভিডিও করার পর আমাদের শাহিনের ফ্রেন্ড বড় ভাইয়ের মতো, আসসালামু আলাইকুম ভাইয়া। ফরাদ ভাইয়া না? তো ভাইয়াকে থ্যাঙ্কস, বিকজ এই যে সুন্দর একটা সানগ্লাস এনে দিচ্ছে, সানগ্লাসটা দেখতে কিন্তু অনেকটা প্রিমিয়াম, দেখার সাথে আমার ভালো লাগছে, এজন্য। এখন ভাইয়া যদি কিছু না বলে তাহলে তো কোনো সমস্যাই নাই। কিছু বলবেন ভাইয়া? আচ্ছা, আমরা একটু ফটো তুলে ভিডিও করি, তাই না মিলন? তো সানগ্লাসটা আমার অনেক পছন্দ হয়েছে, এখন আমি ইনস্টাগ্রামের জন্য কয়েকটা রিলস বানাবো। চলুন সামনে। সানগ্লাসটা নেওয়ার পর ওইখানে আমি একটা হইতেছে না, সানগ্লাসটা নেওয়ার পর আমি ওইখানে যাই একটা ইনস্টাগ্রামের রিলস বানাইছি, আর কয়েকটা ফটো উঠাইছি। ওঠার পর এখন অনেক রোদ, এই যে আমরা এইখানে ধান ক্ষেতের মাঝে আমরা কয়েকটা ছবি তোলার জন্য বসে আছি, তাই এখানে একটু রেস্ট নিতেছি। আমাদের ক্যামেরাম্যান শাহিন, ও অনেকটা অসুস্থ হয়েছে, এই পাশে মিলন, আর এই পাশে এলাকার কিছু ভাই। এইখানে আমরা বসে অনেকক্ষণ আড্ডা দিলাম, দেওয়ার পর হইতেছে যে এখনো রোদ কমে নাই, রোদ অনেক আছে। বাট এইখানে একটা সানসেট ভিউ পাওয়া যাইতেছে, যেটা অসাধারণ। এখানে সবাই আছে, আমরা একটু সামনের দিকে যাইতেছি। আমি এখানে বেশিক্ষণ থাকবো না, চলে যাবো। There was
once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you. আমরা ওইখানে আড্ডা দেওয়ার পর এই যে নদীটা, এর উপর দিয়ে সাঁকো দিয়ে আমরা পার হইতেছি। ওই যে ধান ক্ষেত গুলা দেখা যাইতেছে, ধান ক্ষেতের উপর ভিডিও করবো। হাইরে এই অবস্থা কেন, এই অবস্থা কেন? জানের উপর না না পারবেন নেই। ওই পাশে যাইতেছিলাম বাট আমার ফোনে অনেক চার্জ কম, আর এই জায়গাটা ভালো। ওইদিকে গেলে ধান ক্ষেতের মধ্যে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাইতো, আর উপরে সানসেট ভিউটা অনেক সুন্দর। বাট এইখানে এখন ওঠার মতো পরিবেশ নেই, এই জন্য ভাবতেছি বাসার দিকে চলে যাব।